শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর পুজো তো শেষ। আর গতকাল তো দশমী ছিল, কিন্তু আমাদের এখানে যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল, ঠাকুর ভাসান হয়নি। আজকে শুক্রবার, আজকে ভাসান হবে। আজকে আছে মায়ের বরণ। আর সকালবেলা আজকে শুক্রবার, যেহেতু আজকে আমাদের নিরামিষ। নিরামিষের দিনে তো করবো কি রান্না, চলো দেখি, তোমাদের সাথে নিয়েই শুরু করলাম তাহলে ব্লগটা। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন দেখো ঘড়ির কাঁটা ওই 11টা 5 ঘরে। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। রান্না কিন্তু কিচ্ছু হয়নি, শুধু ভাত বসিয়েছি। এই যে ব্রেকফাস্ট। প্রচন্ড গ্যাস হচ্ছে, গলবুক জ্বলছে, যার জন্য ভাবলাম একটু আলু ভাজা দিয়ে ভাত খাই, যাতে একটু গ্যাসটা কম হয়, তার জন্যই। তো যাই হোক, চলো তাহলে। কর্তার ব্রেকফাস্ট করা কমপ্লিট, আমারও ব্রেকফাস্টে বসে গেছি, কিন্তু ছেলে এখনো নিদ্রায় রয়েছে উনি এখনো। যাই হোক, তো চলো আর করবো দেখো। এই যে বললাম তোমাদের, কিছু এখনো ঠিক করিনি, কিন্তু ভাবছি এটাই করব। এটা হচ্ছে তোমার সেই অষ্টমীর দিন কর্তামশাই এনেছিল 2 প্যাকেট দুধ। সেই দুধটা যথারীতি 2 প্যাকেট দুধ, এক মানে প্রথমে 1 প্যাকেট জাল দিলাম, সেটা কেটে গেল। পরের প্যাকেটটা অন্য একটা বাটিতে জাল দিলাম, তাও কেটে গেল। 2 প্যাকেট দুধই কেটে গেল। তার জন্য ওই ছানাটা রেখে দিয়েছি, ভাবছি একটু ছানার ডালনা করে ফেলবো। চলো, ঘরে সেরকম সবজি পাচি নেই, কর্তা গেছে, এখন কি আনে দেখা যাক। আনলে এখন আর করার সময় নেই, এখন ওই ওটা করবো। আর ভাবছি একটু পোলাও করে দেবো, মিষ্টি মিষ্টি করে, তাহলেই হয়ে যাবে। এটা একটু ঠিক করে রেখেছি আপাতত, দেখা যাক আসুক ঘরের কর্তা কি বলে। কিন্তু বেশি দেরি করলে হবে না, বসিয়ে দিতে হবে, কারণ ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নি, নাহলে আরো গ্যাস হবে। এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর কটা কাজু দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি। আর তখন দেখলে যে ওই ছানার যে কোপ্তাটা করবো, তার মশলাটা করে নিয়েছি। এই যে দাঁড়াও, এই যে মশলাটা হয়ে গেছে। এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে ছানাটাকে মেখে নিয়েছি, আর এখানে একটা টমেটো স্ক্যাপারে করে নিয়েছি। ওইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এখানে ভাতের হাঁড়িও নেমে গেছে। মোটামুটি কাজ গুছিয়ে এসছে। এবার এই বড়াগুলো ভাজবো, মানে ছানার বড়াগুলো। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এটা নুন আর একটু সামান্য চিনি দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাবো এবারে। স্নান টান কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা ওই 1টা 35 ঘরে। রান্না বান্না তো কমপ্লিট, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে হচ্ছে এই যে বললাম, দেখালামই তখন, ছানার কোপ্তা কারি। আর এখানে আছে পোলাও। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু, নিরামিষ যেহেতু আজকে। ভাত দেবো? ও কত মাসে হয়েছে, ভাত দেবো বলছে, হ্যাঁ দাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চের পর দেখো আবার চলে আসলাম সন্ধ্যেবেলা যথারীতি। আর এখন যা দেখো, শাড়ি পরে নিয়েছি একটা, যাচ্ছি হচ্ছে মায়ের বরণ করতে। আজকে আমাদের এই শুক্রবার দিন, আজকে এখানে ভাসান হবে, তাই বরণের ডালা ওইদিকে রেডি করে নিয়েছি। আর আমি, আমার যা, আমার ননদ, 3জনে মিলে যাব। তারও বরণের ডালা, এই যে রেডি করে নিয়েছি, পান, ধান, দুব্বো, সিঁদুর, আর আছে 1 টাকার কয়েন। চলো তাহলে তোমাদের সাথে নিয়ে যাই।
তো বন্ধুরা, ওইদিকে বরণ টরণ করা কমপ্লিট মায়ের, চলে আসলাম বাড়িতে যথারীতি। একটু পরে মায়ের ভাসান হয়ে যাবে। তা যাই হোক, মনটা খুবই ভালো লাগছে। আর সিঁদুরে দেখো কি অবস্থা, যাই হোক মুখ টুক এখনো ফ্রেশ হয়নি, মুখ টুক ধোবো। তা চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার আগামী বছর খুব খুব ভালো কাটুক। মা যেন সামনের বছর যেন আরো আরো সবার মঙ্গল করে আবার ফিরে আসুক নতুন ভাবে। তা চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। টাটা।